বন্ধুরা, যদি পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরকে ম্যাচটা জিততে হয় বা আইপিএল 2026-এ সত্যি একটা শক্তিশালী প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে চায়, তাহলে এই তিনজন প্লেয়ারকে এক্ষুনি দল থেকে বাদ দিতে হবে। বন্ধুরা, সত্যি বলতে হায়দ্রাবাদের বিরুদ্ধে এই ম্যাচটা কেকেআর এত খারাপভাবে হারবে এটা কেউ আশা করেনি। ম্যাচটা ছিল ঘরের মাঠে, আর যেখানে কেকেআরের ব্যাটিং লাইন আপ এতটা শক্তিশালী দেখাচ্ছিল, সেখানে এমন পারফরমেন্স একেবারেই অপ্রত্যাশিত। কিন্তু একটা কথা আছে না, যাদের থেকে আমরা বেশি আশা করি তারাই অনেক সময় হতাশ করে। হায়দ্রাবাদের বিরুদ্ধে যেখানে বোলারেরা মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে, সেখানে ব্যাটসম্যানরা এই ম্যাচে ভীষণভাবেই ইম্যাচিওর ক্রিকেট খেলেছে। এই ম্যাচের পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে দলে কয়েকজন ওভার হাই প্লেয়ার আছে যাদের প্লেইং ইলেভেন থেকে বাদ দেওয়াটা খুবই জরুরি, না হলে ম্যাচ জিততে জিততে প্লে অফের দরজাটাও বন্ধ হয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব, দেখব তোমরা কতজন আমার সাথে একমত। তবে তার আগে যদি তোমরা মনে করো কেকেআর তাদের পরের ম্যাচ অবশ্যই জিতে আইপিএল 2026-এ কামব্যাক করবে, তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো বন্ধুরা, ম্যাচের আগে থেকেই সবাই জানতো কেকেআর আর হায়দ্রাবাদ এই দুই দলেরই ব্যাটিং লাইন আপ বোলিং এর থেকে বেশি শক্তিশালী। টস জিতে আজিঙ্কা রাহানে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, যা ইডেন গার্ডেন্সের কন্ডিশন অনুযায়ী একদম সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু পাওয়ার প্লেতে হায়দ্রাবাদ তুলে ফেলে 68 রান। তখন মনে হচ্ছিল এই স্কোরটা 250-260 পর্যন্ত চলে যেতে পারে। তবে এখানে কেকেআরের বোলারদের কৃতিত্ব দিতেই হবে, যারা সঠিক সময়ে উইকেট তুলে হায়দ্রাবাদকে 226 রানে আটকে দেয়। সত্যি বলতে তখন মনে হচ্ছিল কেকেআরের যা ব্যাটিং লাইন আপ তাতে এই রান চেজ হয়ে যাবে। ফিল অ্যালেন দারুণ শুরুও করেছিল, কিন্তু কেউ ভাবেনি যে কেকেআর 65 রানের বড় ব্যবধানে ম্যাচটা হারবে। আর এর জন্য সবথেকে বেশি দায়ী রাহানে, গ্রিন, রিঙ্কু সিং আর রমনদীপদের দায়িত্বহীন ব্যাটিং। যদি তাহলে প্লেইং ইলেভেনের সব থেকে বেশি কেউ হতাশ করে থাকে, সেটা হলো বরুণ চক্রবর্তী। ওর সম্পর্কে যত কম বলা হয় ততই ভালো। ওকে দিয়ে পুরো 4 ওভার বল করানো যায়নি, মাত্র 2 ওভারে 31 রান দিয়েছে। প্রথম বল থেকেই হায়দ্রাবাদের ব্যাটসম্যানেরা ওকে টার্গেট করেছিল। ওর খারাপ বোলিংয়ের কারণেই কেকেআরের পক্ষে উইকেট নেওয়া কঠিন হয়ে পড়ে। রাহানেকে বারবার অন্য বোলার ট্রাই করতে হয়েছে। এই হারের পিছনে বরুণের একটা বড় ভূমিকা আছে। টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সময় থেকেই দেখছি বরুণের ভালোই ফর্ম খারাপ যাচ্ছে। যে বরুণের সামনে ব্যাটসম্যানরা দাঁড়াতে ভয় পেত, এখন তারাই ওকে প্রথম বল থেকেই টার্গেট করছে। আর যত বরুণ 4-6 খাচ্ছে, ততই নার্ভাস হয়ে আরও খারাপ বল করছে। এরপর দ্বিতীয় প্লেয়ার হলো রমনদীপ সিং। বুঝতেই পারছি না কোন ভিত্তিতে ওকে কেকেআর ফিনিশার হিসাবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলাচ্ছে। ওর পারফরমেন্স নেই বললেই চলে। যদি বোলিংই না করে, তাহলে ওর থেকে মনীষ পান্ডে বা রাহুল ত্রিপাঠী অনেক ভালো অপশন হতে পারে। আর তৃতীয় নাম বন্ধুরা ক্যামেরন গ্রিন। 25 কোটি 20 লক্ষ টাকায় কেকেআর ওকে কিনেছে, কিন্তু প্রথম 2 ম্যাচে একদমই প্রভাব ফেলতে পারেনি। ব্যাটিংয়ে প্রায় আঙ্গাকিস রঘুবংশীকে আউট করিয়েই দিয়েছিল, আর শেষে নিজেই রান আউট হয়ে যায়। ভালো শুরু করার পরও কেকেআরকে সেটা কাজে লাগাতে দিতে পারেনি। এই ম্যাচেও ক্যামেরন গ্রিন বোলিং করেননি। যদি শুধু ব্যাটসম্যান হিসাবেই খেলবেন, তাহলে রবম্যান পাওয়াল বা টিম সেইফার্টকে সুযোগ দেওয়া যেতে পারে। আর রিঙ্কু সিং এর কথা না বললে চলবে না। 25 বলে 35 রান করেছেন ঠিকই, কিন্তু ম্যাচ ফিনিশ করার দায়িত্ব কবে নেবে? উল্টে বারবার রান আউট হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই ম্যাচে ইনফর্ম রঘুবংশীকে ডেকে আউট করিয়ে দিল, যেমনটা টি20 ওয়ার্ল্ড কাপে শিবম দুবের সাথে 2 বার হয়েছিল। তাহলে বন্ধুরা, পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের ম্যাচের প্লেইং ইলেভেন কেমন হতে পারে? ওপেনিংয়ে আমরা দেখতে চাইবো ফিন অ্যালেনের সাথে টিম সেইফার্টের দুর্দান্ত জুটিকে। এরপর 3 নম্বরে থাকবে আজিঙ্কা রাহানে, 4 নম্বরে অঙ্গকিস রঘুবংশী, 5 নম্বরে রাহুল ত্রিপাঠী বা মনীষ পান্ডে, 6-এ থাকবে রিঙ্কু সিং, 7-এ অনুকূল রয়, 8 নম্বরে সুনীল নারিন, 9-এ থাকবে প্রশান্ত সোলাঙ্কি, 10-এ বৈভব আরোরা এবং 11 নম্বরে ব্লেজিং মোজারাবানি। আর কার্তিক তিয়াগীকে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখব। তো তোমাদের মতে কেকেআর এর পরের ম্যাচের প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।